পাশে থাকে, বিজেপি যে ভাওতাবাজ এবং মানুষকে হ্যারাসমেন্ট করে, এটা সত্যিটা প্রকাশ পেয়ে গেছে। দিদি আমার অনেক ভালো, দিদি দিদি পাশে দেয় সবকিছু। দিদি দিদি ভালো, যেটা ভালো হবে সেটাই থাকুক। শ্রীরামপুর থেকে তন্ময় ঘোষকে চাইছি। কিছুই করছে না, বিজেপি তো কিছুই করছে না। আচ্ছা এই তো তন্ময় ঘোষকে চাই, দিদিকে চাই। আচ্ছা, আপনি আমাদের তন্ময় অনেক ঘোষকে চাই, উপকৃত দিদিকে হচ্ছে। চাই, অনেক অনেকে চাইছেন এখান থেকে তৃণমূল। আমরা চাই তো তিনি তন্ময় ঘোষকে। ঘোষ, আপনি কাকে চাইছেন? তন্ময় ঘোষ, আপনি তন্ময় ঘোষ। কাকে চাইছেন আবার এখান থেকে? জোড়া বলছি না, এখানে আমাদের তন্ময় ঘোষ। দিদি তো টাকা দেয়, দিদিকেই থাকতে হবে। দিদি এলে ভালো হবে। কাকে চাইছেন আবার? কে পারবো দেবো এখন ঠিক বলা যাচ্ছে না, মানে বলা যাচ্ছে না ঠিক। যাকে পারবেন তাকে দেবেন। তন্ময় ঘোষকে। কেন তৃণমূলকে চাইছেন কেন? তৃণমূল আমাদের উন্নতি করেছে, মানে রাস্তাঘাট বিজেপি অনেক মানে করেছে। বিজেপি কিছু দেয়নি না, লক্ষ্মীর ভান্ডার এ তো আগের বারেও বলেছিল আমরা জিতলে 3000 টাকা করে দেবো, কোথায়? সেটাই তো এখনো দিল না, আবার জিতলে আবার দেবে। ওই বারবার বলেই যায়, যাওয়ার বেলায় দেয় না কিছু। এটা কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করে লাভ নেই। একমাত্র যার গলায় বিজেপির উত্তরীয় থাকবে বা সিপিএম এর উত্তরীয় থাকবে, তাকে ছাড়া যাকে জিজ্ঞেস করবেন সেই তৃণমূলকেই চাই। বিজেপি যে রাজ্যে আছে সেই রাজ্যগুলোর কি অবস্থা সেগুলো আগে দেখুন। মানুষ আগে থেকে ট্রেলার দেখে নিচ্ছে, আশা করি সিনেমা দেখবেন। ট্রেলার যদি খারাপ হয়, সিনেমা আশা করি দেখবেন আগামী দিন। বিজেপি মিথ্যে প্রচার ছাড়া আর সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়া আজ অব্দি কিছু করেনি। শুধু 15 লাখ টাকা মানুষের খাতায় ঢুকবে, আজ অব্দি ঢোকেনি। গ্যাসের দাম কম হবে তার জন্য তারা ধর্ণা মঞ্চে ধর্ণা দিয়েছে, কিন্তু তারা যখন সরকারে এসছে বরঞ্চ দেখা গেছে যে বিগত 10 বছরে গ্যাসের দাম 3 গুণ মাপে বেড়েছে। সেটার উত্তর তারা কোনোদিনই দেননি। বিজেপি অনেক কিছু বলে, কিন্তু তৃণমূল যে কাজ করছে বিজেপির কাছে আমরা এখনো সে কাজে আমরা কিছু দেখিনি। আমরা তৃণমূলকে দেখছি, তৃণমূলকে চাই। বাংলার মানুষ দেখেছে যে নিজেদের অধিকারকে কেড়ে নিতে, তার পাশাপাশি দেখেছে যে প্রতিশ্রুতি দিয়ে কিভাবে প্রতিশ্রুতি না পালন করার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেয় আর প্রতিশ্রুতি পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে দাঁড় করায় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, আর নরেন্দ্র মোদী লাইনে দাঁড় করায় নিজস্ব ভোটার অধিকার বাছাই করার জন্য। এইটাই হচ্ছে মমতা আর বিজেপির মধ্যে পার্থক্য। বিজেপি খালি মুখেই বলে, কাজে কিছু করে না। দিদি কিন্তু যে কথা দেয় কথা রাখে এবং মানুষের পাশে সারা বছর, মানে বছরের প্রত্যেকটা দিন তার সৈনিকরা পাশে থাকে। বিজেপি যে ভাওতাবাজ এবং মানুষকে হ্যারাসমেন্ট করে, এটা সত্যিটা প্রকাশ পেয়ে গেছে। মানুষ বিজেপি সব যে মিথ্যে কথা বলছে তার থেকে বড় প্রমাণ হচ্ছে দিল্লির যিনি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, তিনি নির্বাচনের আগে বলেছিলেন মহিলাদের অন্নপূর্ণা ভাতা দেবো, কিন্তু 1 বছর হয়ে গেছে, সেটা দিয়েছেন কি? দেননি। তাহলে বিজেপি একটা মিথ্যাবাদী দল। বিজেপি বলছে আমরা ক্ষমতালে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার এ তো আগের বারেও বলেছিল আমরা জিতলে 3000 টাকা করে দেবো, কোথায়? সেটাই তো এখনো দিল না, আবার জিতলে আবার দেবে। ওই বারবার বলেই যায়, যাওয়ার বেলায় দেয় না কিছু। আবার তাহলে দিদিকেই চাই। আমরা দিদিকেই চাই। শ্রীরামপুর থেকে তন্ময় ঘোষকে চাইছি। কেন তন্ময় ঘোষকে চাইছেন কেন? তন্ময় ঘোষকে চাইছি, আমাদের দেশে অনেক উন্নতি হচ্ছে তৃণমূল এসে, তাই আচ্ছা, এই রাস্তাঘাট সব ভালো হচ্ছে, তার জন্য আমরা তন্ময় ঘোষকে চাইছি। তৃণমূলকে চাইছেন? হ্যাঁ, তৃণমূলকে চাইছি। কিন্তু বিজেপি বলছে যে এই ছোটদের সরকারকে এবার সরাতেই হবে। কারা বলছে? শুভেন্দু অধিকারী বলছে। শুভেন্দু অধিকারী তো সব থেকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় চোরের নাম শুভেন্দু অধিকারী। ব্যক্তিগত চুরি ঢাকতে বিজেপিতে গেছে। ও কি বললো না বললো, ওর কথা আর একটা পাগলের কথা দুটো সমান। ভয়ে দাঁড়িয়েছে, 2 জায়গা থেকেই হারবে, কনফার্ম হারবে 2 জায়গা থেকে। এই পশ্চিমবাংলায় তৃণমূল ছাড়া আর কেউ নেই। একটাই পার্টি, জোড়া ফুল, একটাই সিম্বল, মা মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার। এটাই থাকবে 2026-এ। সত্যি কথা তো এখন ভোট দেখেছে, এখন অনেক কথাই বলবে। ভোট মিটে গেলে আর চিনবেই না মানুষকে, আর দেখবেও না। এখন লোভ দেখাবে, হাজার হাজার টাকা দেবো, অমুক করবো তমুক করবো। আসলেও কিছু না, সব দিদিই করছে আমাদের। তন্ময় ঘোষ। তৃণমূলকে চাইছেন? হ্যাঁ? তৃণমূলকে চাইছেন? হ্যাঁ, তৃণমূলকে। কেন তৃণমূলকে চাইছেন কেন? তৃণমূলকে আমরা ভালোবাসি, তৃণমূলকে ভোট দিয়ে এসছি। আপনি কাকে চাইছেন? অবশ্যই তন্ময় ঘোষকে। তন্ময় ঘোষকে চাইছেন কেন? এলাকার উন্নয়নের স্বার্থে, যেভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এলাকায় উন্নয়ন করেছে, রাস্তাঘাট থেকে জল, এমনকি রাস্তায় তো আগে বামফ্রন্ট সরকার যখন ছিল টোটালটাই অন্ধকারে ডুবে থাকতো, সেই জায়গায় এখন অন্ধকারকে খুঁজতে হয়। তো অবশ্যই আমরা তৃণমূল সরকারকেই চাইবো এবং তন্ময় ঘোষকেই চাইবো। চিনি না দিদির কাজ দেখে শ্রীরামপুর থেকে কাকে চাইছেন? আমরা এই তন্ময় ঘোষকে চাইছি। বিজেপিকে চাইছেন না কেন? বিজেপি কোনো কাজ নেই তার, কাজ করেনি? না কিচ্ছু করেনি, খালি হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাবে। তার জন্য আমরা বিজেপিকে দরকার নেই আমাদের। আপনি কাকে চাইছেন এখানে?
আমি তন্ময় ঘোষকেই চাইছি। তা- অবশ্যই চাইছি। আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছে যে নিজস্ব ভোটার অধিকারকে রক্ষার জন্য যদি দিল্লিতে যেতে হয় অভিষেক ব্যানার্জি যাবে এবং মমতা ব্যানার্জিও যাবে। আর এই লড়াই শুধু আজকের লড়াই নয়, এই লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে 100% ভোট দিচ্ছে। বিজেপি বলছে যে পরিবর্তন চাই, বাংলায় বদল দরকার, আপনি বিজেপিকে চাইছেন না? দেখুন, তৃণমূল ক্ষমতায় আসার পর আমার মনে হয় না কোনো মানুষ আর পরিবর্তন চাইবে। পরিবর্তন যদি করতেই হয় সেটা দিল্লির সরকারকেই পরিবর্তন করতে হবে, কারণ এদের মধ্যে মিথ্যা আর ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নেই। পুরোপুরি ভাঁওতাবাজিতেই চলছে, আর কিছুই নেই।